বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাচ্ছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা তা আপনারা দেখতেছেন। সাধারণ যুক্তরাষ্ট্র তারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 7-8 নম্বরের নিচে হবে, এর বেশি না। কিন্তু তাদের সাথে খেলতে গিয়ে বাংলাদেশের যে নাস্তাবনের অবস্থা হচ্ছে তা দেখে ক্রিকেট বিশ্বাস বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে লজ্জায় হাসছে এবং লজ্জিত করছে। দেখুন, এটা প্লেয়ারের দোষ না। আমি মনে করি এটার দোষ হলো নির্বাচক এবং পাপনের যে অবস্থা, তার তো লজ্জা শরম বলতে কিছু নেই। সে এক জিনিস নিয়ে পড়িয়া থাকে বছরের পর বছর, কিন্তু কি হবে? কোনো উন্নত নাই। কিছু হইলে তারা বলে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাই। এটা নাকি ওই এখন কি বলবো, ভাষা নেই। দেখুন, অন্যান্য রাষ্ট্রের কথা, এই যুক্তরাষ্ট্রের কথাই আমরা বলি, এটা একটা সর্বনিম্ন একটা দল, কিন্তু তারা কি করতেছে, কত সুন্দর করে খেলছে। তাদের যে কিছু কিছু প্লেয়ারের রেকর্ড, বিশ্ব রেকর্ডের মতো কয়েকটি রেকর্ড তাদের আছে অলরেডি। তারা কতদিন ধরে ক্রিকেট খেলে, আর বাংলাদেশ আজকে কত বছর ধরে ক্রিকেট খেলে, কোনো উন্নত নেই। কারণ কি, ওই পাপন কাকু লড়ে সরে না, এই জন্য কোনো উন্নত নেই। একটা অযোগ্য লোককে যদি যদি কোনো জায়গায় দেওয়া হয়, তাহলে সে কি প্রমাণ করবে? তার প্রমাণের বিষয়টা কি আছে? সে তো একটা অযোগ্য, সে জীবনে ক্রিকেট খেলছে, ক্রিকেট সম্বন্ধে তার কোনো বাহ্যিক জ্ঞান আছে? সে জানে কি ক্রিকেট কি? এই জায়গায় এমন একজনকে দেওয়া হবে যে ক্রিকেট সম্বন্ধে জানে, ক্রিকেট সম্বন্ধে বোঝে, তাকে দেওয়া হবে না। কিন্তু নির্বাচক প্যানেল এটা একটু ভালোভাবে কয়েকজনকে আন্না দেওয়া হোক, কই তা তো দিচ্ছে না। এ নিয়ে বিভিন্ন ধরনের কথা, নানান কথা, কি বলবো, আমার ভাষা জানা নেই। আপনারা দেখুন, এই যে বাংলাদেশ মহিলা দলের যে ক্যাপ্টেন আর বাংলাদেশের শান্তর ক্যাপ্টেন্সি, এগুলার একটা স্ট্র্যাটেজি দিতেছি। এটা ইউএস এর খেলা এবং বাংলাদেশের খেলার এগুলো দেখাইতেছি, এবং এই বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে গতকালকে একটি ছেলে যে বক্তব্য দিয়েছে, এটা আপনারা দেখতে থাকুন। এটা একদম 100% ওর কথা বাস্তব। মির্জাপুরও স্টপ করবে এইসব খেলা দেখে। সাইফুদ্দিনের লওয়া যেত না, ইংরেজকে লওয়া যেত না, এরা কি যোগ্য না? তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? তাদের যোগ্য প্লেয়ার কারা, আপনারা দেখতে থাকুন। Andreas House, very technically correct, makes it look effortless and easy. This is exactly what our USA would not have wanted. Ball shaping, it's just taking a look at his footwork here. He knows the ball is turning, and what he's done really well is he's backed away, he's made some room for his arms, and he placed it to absolute perfection. It's interesting that there was an aborted appeal for LBW. A left-hander bowling wide of the crease, around the wicket to a left-handed batter. All elements there would indicate, for me, not going to be LBW. But and we see the clouds have cleared as well. There's overcast conditions this morning. It is bright and needing 145 from 120 balls. It's a good delivery starting up right today, but it'll be interesting to see how they do go about the first 6 overs. And that is well bowled, and that's going to be a wicket. Abdullah has been cleaned up by Shah. He has picked up the wicket on the first delivery of his over. And good ball from Ali Khan. The appeal goes up, and so does the finger of
right into the pads, and Ali Khan, say fan, this game has turned right around. Trying to go into the onside, and the USA has taken a 2-0 unbeatable lead in this series. আজকে যদি মির্জাপুর বেঁচে থাকতো, মির্জাপুরও দেখে স্ট্রোক করতো যে আমার চাইতেও বড় মির্জাপুর এই বাংলাদেশ কেন পুরো বিশ্বেই এই বিতর্কিত এবং ব্যর্থ ক্রিকেট বোর্ডের মতো বোর্ড আমার মনে উনার দেখা একবার না বারবার না এরকম যুগের পর যুগও পাওয়া যাবে না। ওই আমাদের অলরাউন্ডার উনাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, উনাকে বারবার বোর্ড প্রেসিডেন্ট বলেন, নির্বাচক প্যানেল বলেন, কোচ বলেন দিলেন। আপনারা জিম্বাবুয়ে সিরিজের সময় হচ্ছে যে সাইফুদ্দিন 4টা ম্যাচ খেলে আপনার হচ্ছে 8টা উইকেট নিল, এবং আপনারা একটা ম্যাচ দেখে তাকে বিবেচনা করলেন যে এই আসলে ফিট না, এই আসলে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বেস্ট না, দ্যাটস ওয়াই আপনারা ওনাকে বাদ করে দিলেন। কিন্তু আসলে আপনি সাইফুদ্দিনের প্রিভিয়াস হিস্টোরিগুলো দেখেন, আপনি আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে সে 4টা ম্যাচে 8টা উইকেট নিল, এটাতে আপনি বাদ করে দিলেন। এক ম্যাচে সে 55 রান দিল। আমার প্রশ্ন হচ্ছে এটা যে সে একটা ম্যাচে খারাপ খেলে 55 রান দিল, আপনাদের দয়ালু দয়াসাগর লিটন দাস তো এই যে 5 ম্যাচ 4 ম্যাচ খেলো 55 রান করতে পারলো না, তাকে কেন আপনারা স্কোয়াডে রাখলেন? এরপর আসেন মিরাজের কথা। আমরা সবসময় বলি যে মিরাজ হয়তো বা আমাদের সেকেন্ড সাকিব আল হাসান হবে, বিশ্বসেরা অলরাউন্ডার হবে মিরাজ। এই মিরাজের অবদান আপনারা কেমন ভুলে গেলেন? আমার কাছে মনে হচ্ছে যে আজকে যদি মির্জাপুর বেঁচে থাকতো, মির্জাপুরও দেখে স্ট্রোক করতো যে আমার চাইতেও বড় মির্জাপুর এই বাংলাদেশে আছে। দ্যাট মিনস এই জন্যই এই খেলা দেখে, বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেগুলো জানাবেন, এবং পারলে ভিডিওটা শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আর আপনারা আরো নতুন নতুন ভিডিও পাবেন। দেখুন, যদি এই বাংলাদেশ ক্রিকেটে সঠিকভাবে দায়িত্ববান এবং যারা খেলা বুঝে এরকমের লোক নিয়োগ দেওয়া না হয়, তাহলে বাংলাদেশ কোনোদিনই ক্রিকেটে উন্নত করতে পারবে না। অতএব এখানেই আমার বক্তব্য শেষ করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং গরমের ভিতর সাবধানে থাকুন, এই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।